আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরবির যে 29টি হরফ আছে, তো এক একটা অক্ষর এক একটা রূপে লেখা হয় আর কি। যে অন্য অন্য অক্ষর লেখা হয়, যেমন আমরা পড়েছি ইংরেজিতে এ বড় হাতে যেমন হয়, কোনো সময় ছোট হাতেও পড়েছি বা টানা হাতে পড়েছি, ঠিক সেরকম ভাবেই আমাদেরও আরবিতেও ঠিক সেরকম ভাবে একই অক্ষর কয়েক রকম ভাবে লেখা হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। দেখুন, এটি হচ্ছে অরিজিনালি, মানে এটি হচ্ছে আলিফ। এটা কি? আলিফ আসল রূপে। এটি হচ্ছে আলিফ আসল রূপে। আর এই যে অন্য একটি কালার দেওয়া আছে, এটা হচ্ছে আলিফ অন্য রূপে। এটি আলিফ অন্য রূপে। আর একটি আলিফ লেখা হয়, এটাও আলিফ। এটি হচ্ছে অন্য রূপে। এই যে আলিফ একটি আলাদা রূপ আছে, এই একটি আলাদা রূপ আছে, ওই জন্য দুটোকেই আমরা অন্য রূপে বলতে পারি। এরকম ভাবে পড়লে সব থেকে সুবিধা হয় যে আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। কি? আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। ঠিক সেরকম ভাবেই বাও আছে। দেখুন, বা হচ্ছে, এটি হচ্ছে আসল রূপে, বা আসল রূপে। তারপরে ভিন্ন রূপে যেটা বলা হয় বা অন্য রূপে বলা হয়, আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি বলতে পারেন। ঠিক সেরকম ভাবেই দেখুন, বা অন্য রূপে, এই বা অন্য রূপে। তো প্রথমে হচ্ছে বাটা আসল রূপে, মানে তারপরে হচ্ছে ভিন্ন রূপে বা অন্য রূপে। কারণ কোনো সময় এই বাটাও লেখা হয়, কোনো সময় এ বাও লেখা হয়, কোনো সময় এ বাও লেখা হয়। তো বা চিনতে গেলে আমাকে এই দু তিন রকমের বাটাকে আগে প্রথম চিনতে হবে, তবেই আমরা কোরআনে কারিমের মধ্যে পড়তে পারবো সহিভাবে বা শুদ্ধভাবে, বা বুঝতে অসুবিধা আমাদের হবে না। ঠিক সেরকম ভাবেই তা, তা আসল রূপে, তা তা অন্য রূপে। তা এ একটি তা, এটি অন্য রূপে। আর একটি তা লেখা হয়, এটি হচ্ছে তা, এ হচ্ছে কি? অন্য রূপে। মানে প্রথমত প্রকৃত তা হচ্ছে এটি, এটি তা, এটি হচ্ছে অন্য রূপে তা, এটি হচ্ছে অন্য রূপে তা। ঠিক সেরকম ভাবেই সা, সা আসল রূপে, মানে প্রকৃত সা হচ্ছে এটি। তারপরে সা অন্য রূপে, সা অন্য রূপে। দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, এই যে বা তা থা প্রায় একই দেখতে, শুধুমাত্র নোক্তার আলাদা। বায়ের নিচে একটি নোক্তা হয়, তায়ের উপরে দুটি নোক্তা হয়, থায়ের উপরে তিনটি নোক্তা হয়। এগুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে বা তা থা কোনটা কেমন সেটা আমাদের বুঝতে খুবই সুবিধা হবে, বা পড়তে আমাদের অসুবিধা হবে না। অনেক সময় বা এবং নুনের অনেক ডিফারেন্স করতে পারি না, তো সেই জন্য আমাদের ভুল হয়ে থাকে। তো সেদিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের সহিভাবে বা সঠিকভাবে পড়তে সুবিধা হবে। দেখুন, জিম আসল রূপে, মানে প্রকৃত জিম হচ্ছে এটি, জিম আসল রূপে, জিম অন্য রূপে। মানে জিমটা আসল রূপে, এটি আসল রূপে, এটি কোনো সময় লেখা হয় জিম, এটিও জিম, কিন্তু কি এটি অন্য রূপে। এই আর একটি জিম আছে, এটি জিম, এটি একটি অন্য রূপে। আর একটি জিম লেখা হয়, কিন্তু যাই হোক, এই যে আরেকটি জিম, এটা কি শুধু নোক্তা হলেই জিম হয়ে যাবে, কিন্তু এটি হা। মানে এই রকম ভাবেই সেম একই প্রকৃতির, একই লেখা আর কি, শুধুমাত্র এটি নোক্তা হলে এটা জিম হয়ে যেত। তো যাই হোক, এই জন্য আর লেখা হয়নি এখানে। তো এটি হচ্ছে হা আসল রূপে, আর হা, হা অন্য রূপে। তো দেখুন, জিমের জিম এবং হা প্রায় একই দেখতে, শুধুমাত্র নোক্তা ডিফারেন্স। নোক্তা কি? জিমের, এটা অনেকে বলে পেটে নোক্তা, অনেকেই বলে যে নিচে নোক্তা, কিন্তু সব থেকে সুবিধা হবে আমাদের যদি আমরা বলি নিচে নোক্তা। কারণ ভিন্ন রূপে যখন আমরা পড়বো বা অন্য রূপে যখন পড়বো, তখন কিন্তু আমাদের নিচেতেই নোক্তাটা হবে। তাহলে কি পেটে নোক্তা, শুধু প্রকৃত জিমের পেটে নোক্তা আছে, কিন্তু আমরা যদি বলি নিচেই নোক্তা আছে, তাহলে কি আমাদের সেটা বুঝতে অসুবিধা হবে না, বা আমাদের পড়তেও সুবিধা হবে। আগামীতে যখন আমরা ভিন্ন রূপে গুলো পড়বো, তখন আমাদের পেটে নুক্তা কোথায়, পেটে কি খুঁজে বেড়াবো। সেই জন্য কি নিচে নুক্তা বললে সব থেকে উত্তম হবে। তো আমরা বলবো কি, জিম একটা নুক্তা আছে নিচেই। এটা পেটে না বলে যদি আমরা নিচে বলি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ঠিক সেরকম ভাবে ভিন্ন রূপে যেখানে আছে, তখন কি দেখা যাবে যে জিমের নিচেতেই নুক্তা হয়। এই যে যেমন, যেমন লেখা আছে জিম, জিম, জিমের নিচেতেও নুক্তা লেখা আছে। ঠিক সেরকম ভাবে হায়ের কিন্তু কোনো নোক্তাই থাকে না, হায়ের কোনো নোক্তা থাকে না, হা সর্বদা খালিই থাকে। হা আসল রূপে, হা, হা অন্য রূপে। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, আগামীতে আরো শিখবো ইনশাল্লাহ তাআলা।